40 চাহারম মানুষ মারা গেল, মানে 4 দিনে যে কর্মগুলো করে তাকে চাহারম বলা হয়। 40 দিনে করলে 40 বলা হয়, 3 দিনে বললে তিজরা বলা হয়। যা পারেন আপনি বলে দিচ্ছেন নাকি বলেন? 10 দিনে 10 ওয়া, 20 দিনে 20 ওয়া নাকি একটা বলে মানুষের মধ্যে। আচ্ছা শুনেন বাবজি, এই যে আপনাদের জালসা আছে না, এই জালসার হেমবেল ছাপাচ্ছেন? ছাপাননি? অনেক জালসা ছাপাই কি ছাপাই না? তো হেমবেলে একটা টাইটেল দেয় কি, বিরাট ইসলামিক ধর্মসভা দেয় কি দেয় না? তাহলে আমি জিজ্ঞাসা করব সব মৌলবীকে দুনিয়ায় যত আছে, যে ইসলামিক ধর্মসভা হেমবেল ছাপিয়ে কোন সাহাবী করেছিল? নবী পাক করেছিলেন? ওই জামানায় তো হেমবেলই ছিল না, নাকি বলেন? ইসলামিক ধর্মসভাও বলা হতো না। বুঝতে পারছেন কথা? তাই কি ওটা নাজায়েজ হবে? নাজায়েজ হবে না। কেন? জিনিসটাতে যে কাজটা হয়, কাজটা হলো কুরআন হাদিসের বক্তব্য দেওয়া হবে, ঠিক না? ভালো জোরে বলেন না, ঠিক না বেঠিক? জি, এই জন্য ইসলামিক ধর্মসভা, কেউ বলে বিরাট ইসলামিক ধর্মসভা, কেউ বলে তাফসিরে কোরআন মাহফিল, কেউ বলে সিরাতুন নবী মাহফিল, কেউ বলে মিলাদুন নবীর মাহফিল। আর নাম যা বলেন দেখতে হবে হচ্ছেটা কি। মিলাদুন নবীর মাহফিল করে যদি নবীর গুণগান হয়, আল্লাহর গুণগান হয়, মিলাদুন নবীও জায়েজ। সিরাতুন নবীর মাহফিলে আল্লাহর গুণগান হয়, নবীর গুণগান হয়, সিরাতুন নবীর মাহফিল জায়েজ। তাফসিরে কোরআনের মাহফিলে নবীর গুণগান হয়, আল্লাহর গুণগান হয়, তাফসিরে কোরআনের মাহফিলও জায়েজ। ইসলামিক ধর্মসভায় আল্লাহ রাসূলের বয়ান হয়, ওটাও জায়েজ। আর যদি তাফসিরে কোরআন নাম দিয়ে তুমি যদি গান বাজনা বাজাও তো জায়েজ হবে না নাজায়েজ হবে? এই জোরে বলেন না। তো আপনি যেই নাম দিয়ে দেন, কাজটা যদি ভালো হয় তাহলে করা যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন মেরাদ ইসলাম। এখন আপনাদের সম্মুখে বলবো এই তিসরা চালিসা এইগুলো জিনিস যে আছে, আমাদের সমাজে অনেক মৌলবি বেরিয়েছে। একটা তো চ্যালেঞ্জ করছে যে 40 4 দিনে চাহরম আর 40 দিনে 40 যদি কোনো মৌলবি দেখাইতে পারে, আমি এখান থেকে জুতোর গলা পড়ে মালাই দিয়ে বাড়িতে যাব। তো তুই জুতোর গলা পড়বে কিনা মৌলবি সাহেব মানুষ, নাকি বলেন? আর অত যদি তোর শখ থাকে তো বাড়িতে গিয়ে রাত্রে বউয়ের সামনে পড়ে নিস, মানুষের সামনে কেন বলছিস? এটা বল যে যদি কেউ প্রমাণ করতে পারে তো আমি মেনে নেব, নাকি বলেন? হ্যাঁ, মানবে জুতার গলা মালাই দিয়ে দেবো। হ্যাঁ, যেন সাধারণ মানুষ মনে করে যে মনে হয় নাই, মানে একটু সাজিয়ে টাজিয়ে বলছে, বুঝতে পারছেন? কিন্তু শুনেন, আমি আপনাদের সম্মুখে দলিল দিচ্ছি, একটু লক্ষ্য করে আমার দিকে ধ্যান দিয়ে শুনবেন। দেখেন, চাহরম হয়, 40 হয় বা বর্ষরিক হয়, যা হয়, একে বলা হয় আসলে আর নাম হচ্ছে ইসালে সওয়াব। কি নাম? ইসালে সওয়াব। জীবিত ব্যক্তি ভালো কর্ম করে, দান করে, হজ করে, যাকাত আপনার ওই সাদকা করে, মানুষকে খাওয়া দাওয়া করিয়ে বা কোরআন তেলাওয়াত করিয়ে বা মসজিদে দান দিয়ে, মাদ্রাসায় দান দিয়ে তার নেকি পিতা মাতার নামে ইসাল করে, একই বলা হয় ইসালে সওয়াব। মানে জীবিত ব্যক্তির ভালো কর্মের নেকি মৃত্যু ব্যক্তির নামে পাঠানোকে বলা হয় ইসালে সওয়াব। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এইবার চলে আসেন, আমরা দেখবো কোরআন ও হাদিস থেকে দেখবো, ঠিক না ঠিক? আল্লাহর কোরআন দেখবো, যদি না পাই তো হাদিস দেখবো, যদি না পাই তো ইজমা দেখবো, যদি না পাই তো কিয়াস দেখবো। কারণ শরীয়তের দলিল শুধু কোরআন এবং হাদিস না। যেই ব্যক্তি বলে যে আল্লাহ এবং আল্লাহর রসুল ছাড়া কাউরির কথা মানা যাবে না, ওই ব্যক্তি মুসলমান না। বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহ পাক বলছেন যে উমুকের হুকুম মানো, আর আপনি বলছেন আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কাউরির হুকুম মানা যাবে না, তাহলে আল্লাহকে মানলেন? আল্লাহর হুকুম মানলেন? মানলেন না তো। তো আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন, ঈমানদার, আমি আল্লাহর আদেশ মানো, আমার রাসূলের আদেশ মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং হুকুমদাতাদের আদেশ মানো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন হুকুমদাতা কারা? তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ রয়েছেন, ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, অর্থাৎ হক্কানি আলিম এবং ফকিহদেরও আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ সনদে হাদিস নিয়েছেন। এই আয়াতের তাফসীর জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন, উলিল আমরে মিনকুম, আল্লাহ পাকের ফরমান, উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো। এখানে সবাই জানেন আল্লাহর আদেশ মানো মানে কোরআনের আদেশ মানো, রাসূলের আদেশ মানো মানে হাদিসের আদেশ মানো। কিন্তু উলিল আমরে মিনকুম, হুকুমদাতাদের আদেশ মানো, এর মানে কি? সাহাবী রাসূল জাবির ইবনে আব্দুল্লাহ এই আয়াতের তাফসীর করছেন, উলিল আমরে মিনকুম ইয়ানি উলামা ওয়াল ফুকাহা, হুকুমদাতাদের আদেশ মানো, অর্থাৎ আল্লাহ বলেছেন হক্কানি আলিম, হক্কানি ফকিহদের আদেশ মানো। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে যারা হক্কানি পূর্বসূরির সালাফ গিয়েছেন, সালফে সালেহিন, ইমাম মুজতাহিদিন, তাদের হুকুম যদি না মানি তাহলে কোরআন মানা হলো? এই জোরে বলেন হলো? এইবার চলে আসেন আরেকটি কথা আপনাকে বলে দিই, সাহাবীর কথাও আমাদেরকে মানতে হবে। সাহাবীর কথা, সাহাবীর কর্ম আমাদের জন্য দলিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন্নার, 72টি জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতে যাবে। কোনটি? রাসূল পাক বলছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, যা আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। তাহলে কি বুঝতে পারলেন? নবীর তরিকাকেও নিতে হবে, সাহাবীর তরিকাকেও নিতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে বুঝতে পারলেন স্পষ্ট? তাহলে কেউ যদি বলে আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যতীত কাউরির কথা দলিল হবে না, উসমান গনির কথা দলিল হবে না, হযরতে উমরে ফারুকের কথা দলিল হবে না, তাহলে ওই ব্যক্তি রাসূলুল্লাহর কথা মানলো, কোরআনের কথা মানলো। তাহলে কোরআন আর সহিহ হাদিস ছাড়া কিছু মানিও না। এর মানে বলছে কোরআনও মানিও না, হাদিসও মানিও না। জি, তো আল্লাহ কোরআনে যাদের হুকুম মানতে দিয়েছেন, তাই আমরা বিখ্যাত ফকিহে আজম, ইমামে আজম, সিরাজুল আইমা, কাশফুল গুম্মা, ইমামে আজম আবু হানিফা সাবিত বিন নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবকে আমরা মানি। জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। এইবার চলে আসেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হুকুম বুঝতে পারলেন, রাসূলুল্লাহর হুকুম বুঝতে পারলেন। এইবার আমি আপনাদের সম্মুখে কি বলতে যাচ্ছি, প্রথম কোরআন পাকে দেখবো, না পাই হাদিস শরীফে দেখবো, না পাই সাহাবার তরিকাতে দেখবো, না পাই ফুকাহায়ে কেরামের ফতোয়াতে দেখবো, না পাই হক্কানি আলিমদের মসলাতে দেখবো। যদি না পাই তাহলে করব না। এই ঠিক না বেটি? কথা বলেন। আর যদি পেয়ে যাই তাহলে করা যাবে কি যাবে না? তো সর্বপ্রথম আমি হাদিস শরীফ পাঠ করছি, আবু দাউদ শরীফের হাদিস। সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নিকটে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হুজুর আমার মা ইন্তিকাল করেছেন, আমার মনে হয় আমি যদি উপস্থিত থাকতাম আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতো। ইয়া রাসূলুল্লাহ, এখন যদি আমি আমার মায়ের নামে কিছু সাদকা করি তো আমার মা কি উপকৃত হবে? রাসূলে পাক বলেন, অবশ্যই হবে। বলেন, হুজুর কি জিনিস সাদকা করলে ভালো হবে? রাসূলে পাক বলেন, পানি সাদকা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী রাসূল হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মায়ের নামে একটি কূপ খুঁদলেন। কূপ খুদার পরে বললেন, হাজিহি বিরুয়া উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। পানি পান করবে মানুষ, পানি পান করবে পশু পাখি জীবজন্তু, সওয়াব যাবে সাদের মায়ের কবরে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? সাহাবী রাসূল নিজের মায়ের নামে ইসালে সওয়াব করেছেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমি আমার মায়ের নামে আমার অমুক বাগানটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম মায়ের নামে হজ করেছেন, নামাজ পড়েছেন, দান করেছেন, বাগান দান করেছেন, কূপ খুঁদেছেন, মানে পানি পান করিয়েছেন। তাহলে কি বোঝা গেল? পানি পান করালো সওয়াব, খাবার খাওয়ালো সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড, প্রথম অধ্যায়, ঈমানের অধ্যায়ে 12 নম্বর হাদিস। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আইয়ুল ইসলামে খায়রান, ইসলামের উত্তম আমল কি? আমার নবী বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়া দাওয়া করা উত্তম কাজ। তাহলে উত্তম কাজ করলে নেকি না গুনাহ? তাহলে যেই কাজে নেকি আছে ওই কাজ করে তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে ইসাল করে দেন। এখন বলবে, হুজুর ঠিক আছে, কিন্তু মাইয়াতের নামে খাওয়া দাওয়া করা একেবারে না যায়, নবী পাকও করেনি, সাহাবীও করেনি। আমি বলবো, বেটা তোমার হাত কম আছে, হাইট আছে না, শর্ট আছে, কলসে আংটি পড়ে গেছে কিন্তু হাত ভরছে তো কলসের তলাতে যায় না। তো বৌমা শাশুড়িকে বলছে, মা এই কলসের নাই, মানে তলা নাই, বুঝতে পারছেন, মানে থাহা নাই। তো মা বলছে, থাহা তো আছে, তলা তো আছে, তোর হাত অত বড় না বৌমা, তুই খাটো মানুষ। বুঝতে পারছেন? তাই বেরাদের ইসলাম, হাদিস আছে, তোমার না জানা থাকলে যারা জানে তাদের কাছে জেনে নাও। কার হুকুম? আল্লাহর হুকুম। যেটা জানে না, যারা জানে তাদের কাছে জেনে নাও। আমি আপনাদের সম্মুখে কিতাব পড়ছি,
950 বছর পূর্বের কিতাব হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আবু নঈম আসফাহানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি আহওয়ালুল কুবুর কিতাবের মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি সনদ সহ উল্লেখ করেছেন। হাদিসের বর্ণনাকারী হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, সাহাবায়ে কেরামের জামানায়, আমাদের জামানায় কেউ যখন মারা যেত 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবী মৃত ব্যক্তির নামে মানুষজনকে খাওয়া দাওয়া করা। তো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন, ওয়া রিজালুহু রিজালুস সহিহ, এই হাদিসের প্রত্যেক বর্ণনাকারী হচ্ছে সহিহ বর্ণনাকারী। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? সাহাবায়ে কেরাম তাবিঈনগণ মৃত ব্যক্তির নামে খাওয়া দাওয়া করেছেন। তো করা যাবে কি যাবে না? যে সাহাবার তরিকাতে চলবে, নবীর তরিকাতে চলবে, তারাই হলো জান্নাতি। তাই পিতা মাতা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, তাদের নামে 4 দিন পর হোক, 5 দিন পর হোক, 10 দিন পর হোক, 40 দিন পর হোক, 100 দিন পর হোক, 3 দিন পর হোক, যে কোনো দিনে আপনি তাদের নামে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, নাজায়েজ হবে না, সাহাবার সুন্নাতে আমল হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন কথা আমার? দ্বিতীয় নম্বরে হচ্ছে, হুজুর আমাদের দিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়, যারা কোরআন শরীফ পাঠ করতে জানে তাদেরকে ডেকে খতম ব্যবস্থা করা হয়, তাই না? দেখেন কোরআন শরীফ খতম করে দোয়া কবুল হয়। সুনানুদ দারমির মধ্যে হাদিস, সাহাবায়ে কেরাম এক অপরকে দাওয়াত দিয়ে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করতেন, কারণ তিনাদের বিশ্বাস ছিল কোরআন খতম করে দোয়া করলে আল্লাহ পাক দোয়াটাকে কবুল করে। এই হাদিসকে ইমাম নববী কিতাবুল আজকারের মধ্যে সহিহ বলে আখ্যায়িত করেছে। এখন বিষয় হলো মৃত ব্যক্তির নামে কোরআন পাঠ করা যাবে কিনা। আমি বলছি শুনেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, সুনানুল কুবরার মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখনে ওয়ালা সাহাবী ছেলে হযরতে লজলজ রাহমাতুল্লাহ আলাইহিকে তিনার পিতা আল্লাহর নবীর সাহাবী বলছেন, বেটা আমি যখন মারা যাব আমাকে কবরে রাখবে, দাফন করবে, মাটি দিবে, মাটি দেওয়ার পর আমার মাথার সাইডে দাঁড়িয়ে সূরাতুল বাকারার প্রথম এবং শেষ অংশ পাঠ করবে। আমি নবীর কাছে শুনেছি এই মতন যারা করবে মৃত ব্যক্তি উপকৃত হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইরকম আদেশ করতে আমি রাসূল পাককে শুনেছি। আরেকটি হাদিস আছে উমরে ফারুককে শুনেছি, উমরে ফারুক এরকম আদেশ করতে শুনেছি। তাহলে কি বুঝা গেল? মৃত্যু ব্যক্তির কবরের পাশে কোরআন তেলাওয়াত করলে উপকৃত হয়। আরেকটি হাদিস শুনেলেন বুখারী মুসলিম তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জায়গাতে যাচ্ছেন, দাঁড়িয়ে গেলেন যেখানে 2টি কবর ছিল। রাসূল পাক বলছেন এই 2টি কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? জোরে বলেন। আপনারা না বলতে বলে ঘুমিয়ে যাবেন, দেখা যায় ঝাড়খণ্ডের মৌলবি পাগলার মতন বকে চলে গেল। হ্যাঁ, তো মাঝে মাঝে আপনারা সুবহানাল্লাহ বলেন, নেকিও পেয়ে নেবেন আর ঘুমটাও ভেঙে যাবে না। কি ভাবছি? একবার জোরে হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উনার সাহাবী মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করেছেন, কবরের পাশে গিয়ে নসিহত করেছেন। দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, বলেন সাহাবায়ে কেরাম কি নাজায়েজ কাজে নসিহত করতে পারে? অবশ্যই বৈধ কাজ, সওয়াবের কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, নবী পাক বলছেন 2টি কবরে আযাব হচ্ছে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি কারণে আযাব হচ্ছে? রাসূল পাক বলছেন, একজন পেশাবের ছিটা থেকে বাঁচছিল না, আর একজন মানুষের চুগলি করত, তার কারণে তাদের কবরে আযাব হচ্ছে। রাসূল পাক বলছেন, সাহাবী একটা খেজুরের ডানা নিয়ে এসো। খেজুরের ডানা আনা হলো, নবী পাক 2 ভাগে বিভক্ত করে 2টি কবরে রেখে দিলেন। রাখার পরে বললেন, যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে এদের আযাবে কমই থাকবে। সুবহানাল্লাহ বলবেন, এদের আযাবে কমই থাকবে। এখন প্রশ্ন হলো, ওই খেজুরের ডানাতে কি আছে যে ওরা যতদিন কাঁচা থাকবে ততদিন তো মানে মুর্দার কবরের আযাবে কমই থাকবে? খেজুরের ডানাতে আবার কি আছে? তো আল্লাহ পাক কোরআন পাকে বলছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে সবাই আমার তাসবিহ পাঠ করে। যতদিন পর্যন্ত খেজুরের পাতা কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে। যার কবরে থাকবে তার সওয়াবের অধিকারী ওই মৃত ব্যক্তি হবে, তার সওয়াবকে পাবে, তার আযাবে আল্লাহ কমই করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি, মিশরে জিনার মাজার শরীফ আছে, তিনি নিজের কিতাব বুখারী শরীফের সারা উমদাতুল কারি, বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে যখন
গাছের পাতার তসবিহ পাঠ করাতে মৃত্যু ব্যক্তি কবরের আযাবে কমি হয়ে যায়। এই হাদিস থেকে বোঝা যায় মৃত্যু ব্যক্তির নামে যদি মানব জাতি কোরআন তেলাওয়াত করে, কলমা খানি করে, তাদের সওয়াব পেয়ে মৃত্যু ব্যক্তির কবরের আযাবে অবশ্যই আল্লাহ তাআলা কমি করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তাই ইমাম বদরুদ্দিন আইনি ফতোয়া দিয়ে দিয়েছেন যে মৃত্যু ব্যক্তির কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করা মুস্তাহাব, নেকির কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন হলো মানুষকে দাওয়াত দিয়ে, হুজুর জি পরলোককে ভাড়া করে নিয়ে এসে কোরআন খতম করে কি লাভ, দোয়া করিয়ে কি লাভ? এখন ওই মৌলবি যে নামাজ পড়ছে তো ইমামটা ভাড়া করালো, এ বলেন না? তো দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ, আর নামাজটাই যদি ভাড়া করা ইমামে হয়ে যায় তাহলে ইসালে সওয়াব কেন হবে না? ইসালের সওয়াব তো ছোট জিনিস, তাই না? তো ফরজে আইন নামাজ যদি হয়ে যায় তাহলে এগুলো কেন হবে না? তো তুমি যে যুক্তি দিয়ে একে নাজায়েজ প্রমাণ করতে চাচ্ছ, তোমার 5 ওয়াক্তের নামাজ তো নাজায়েজ হয়ে যাবে, কারণ তুমি যে ইমামের পিছনে নামাজ পড়ছো 8,000 10,000 বেতন আছে, ঠিক না বেটি? হ্যাঁ, আছে না নাই? দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে, আব্বা মায়ের বিয়েটা কে পড়িয়েছিল? ইমাম সাহেব না? 500 টাকা লেয়নি? তাহলে বিয়েটা হারাম হবে না ফতোয়া নিয়ে? তাহলে কি হয়ে যাবে বলেন? আপনারা চিন্তা করেন, ব্রেনে সবারই চলে এসে বলা দরকার। তাহলে এইগুলো ফতোয়া না, দলিল দেন না থাকে তো নবী পাক বলেন খবরদার মৃত্যু ব্যক্তির নামে কোরআন তেলাওয়াত করিও না। দলিল দাও আছে কি? নাই। তাই শুনেন, এই হাদিসগুলিকে লক্ষ্য করে ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবটি আমার গাড়ির ডিগ্গিতে রাখা আছে, ইমাম ইবনে কুদামা নিজের কিতাব আল মুগনির মধ্যে স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে সমস্ত মুসলমানের ইজমা আছে, ঐক্যমত আছে, যুগ যুগ থেকে মুসলমান মানুষ মারা গেলে মানুষজনকে দাওয়াত দিয়ে যারা কোরআন তেলাওয়াত করতে জানে তাদেরকে ডেকে কোরআন তেলাওয়াত করে, আর তার সওয়াব মৃত্যু ব্যক্তির নামে পাঠায়, আর অবশ্যই সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি, তাই জাহিল মৌলবীদের থেকে সাবধান থাকতে হবে। বুঝতে পারছেন আমার কথা? জি। এখন বিষয় হচ্ছে আমাদের মসজিদের ইমামগণ না কিছু অনেক কমজোর হয়েছে, বুঝতে পারলেন? এই জিজ্ঞাসা করছে হুজুর মুর্দার নামে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, কোন হাদিস আছে? এ মৌলবীর পুঁজি নাই, বলছে চুপচাপ থেকে গেল। তো এ মনে করছে যে মনে হয় হাদিসই নাই, বুঝতে পারছেন? কিন্তু এ জান না যে আমি সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে আছি। সমুদ্রের তলা কাকে বলে? যখন যজ্ঞ মুফতি আলিমের কাছে যাবে তবেই তো বুঝতে পারবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আমি একজন ডক্টরকে গিয়ে বলছি, ভাই নামাজের ফরজ কটা? ডক্টর বলছে ইনজেকশন কটা লাগবে বলেন। না কি বলেন? ও কি ফরজ বলবে রে? ও তো নিজের ফরজ জানে না, তো তোর ফরজ কি বলবে? তাহলে কি বুঝলেন? সব মৌলবীর যে সব জানা আছে এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক না? তাই আমাদের কর্তব্য কি? যেটা আমরা জানি না, যারা জানে তাদের কাছ থেকে জানবো। আর 72 ফিরকা থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামাত, এই জামাতের মধ্যে কায়েম ও দায়ম থাকবো। নিজের কর্ম ধর্ম সব এই জামাতের আলিম ওলামাকে জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি। এইবার চলে আসেন আরেকটা মশলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। এখন সবচাইতে বেশি লাল মরিচ দেখতে পাওয়া যায় রবিউল আউয়াল মাসের চাঁদ ওঠার 5-6 দিন আগে থেকে। জি, রবিউল আউয়ালের চাঁদ ওঠার 20 দিন 1 মাস আগে থেকে লাল লাল মরিচ জমিনে না, মৌলবীদের পকেটে, মুখে, টুপিতে, পাঞ্জাবিতে সবে ভরা থাকে। এত মরিচ লেগে তো জানে 12 রবিউল আউয়াল আসছে, নবী পাকের মাননেওয়ালা চুপ থাকবে না, না হলেও কোনো কাজ করে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ঠিক না বেটি? দেখেন নবী পাক 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। নবী পাকের জন্মগ্রহণ করা নবী পাককে যে আমরা সেই দিনে পেয়েছি, এই দিনে নবী পাককে পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার নামই হচ্ছে মিলাদুন নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জালসার মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে, নামাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, দান খয়রাতের মাধ্যমে এই দিনটা করা যাবে, ঠিক আছে? তো আমি আপনাকে দলিল তো দিতে হবে হুজুর, আপনি বলে চলে গেলে তো হবে না, দলিল তো লাগবে, না কি বলেন? একটা মৌলবী ফতোয়া দিচ্ছে মিলাদুন নবীকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করা হারাম। ওই মৌলবী আবার বক্তব্য দিচ্ছে আমার বাপের মাদ্রাসায় 22টা গরু জবাই হবে জালসাতে, 8টা আকিকার গরু। তো তোর বাপের মাদ্রাসায় যে 22টা গরু জবাই হবে কোন হাদিস আছে ভাই? বলো। ওর বাপ তাকে দেখাইতে পারবে না। বাপ কি, বাপের বাপকে যদি কবর থেকে কুম্বে ইজনিল্লাহ বলে উঠিয়ে নিয়ে আসে তবুও পারবে, বুঝতে পারছেন? তো বিষয় হচ্ছে মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। বুখারীর হাদিস শুনলাম না, 12 নম্বর হাদিস, মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ।
তো নবী পাক 12 রবিউল আউয়ালে এসেছেন, মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা উলামায়ে কেরাম যুগ যুগ থেকে করছেন। এটা উত্তম কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করছে, খুশি উদযাপিত করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি আপনাকে কোনো নিয়ামত দেয় তো খুশি তো হবে না? আপনাকে আল্লাহ বেটা দিয়েছেন, মুখটা টেढ़া, বেটা দিয়েছেন খুশি, আর বেটি দিয়েছে তো মুখটা টেढ़া, বাপরে 2 লাখ টাকা চলে যাবে। আছে না? না, এখন বেটি হলে বাপের মাথায় হাত, আল্লাহু আকবার। যারা বুঝে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়ে দিয়েছো, নাকি বলেন? আর যারা বুঝে না মাথায় হাত, বাপরে একটা পালসার অ্যাপাচি গাড়ি। আর এখন তো কিছু যুবক ছেলে একবারে নিয়াত করে আছে, ওর সামনে দিয়ে গাড়ি যাচ্ছে, বেটার বয়স হচ্ছে 18 বছর বয়স, সারাত করে চলে গেল অ্যাপাচি গাড়ি। তাকে বলছে যা বেটা যা, 1 বছর পর আমারও বিয়ে হবে, আমিও নেবো গাড়ি। বুঝতে পারছেন? মানে তাকিয়ে আছে যে কবে আমার বিয়ে হবে, শ্বশুরের কাছ থেকে অ্যাপাচি গাড়ি লো। আরে ফকিরের বেটা ফকির, লজ্জা শরম কর। ক্ষমতা যদি থাকে তো নিজের টাকা দেন। আমি গাড়ি কিনেছি, আমার বাপের 1 পয়সা লাগাইনি। আমার বাপ আমাকে মানুষ করেছেন, টাকা দিয়ে পড়িয়ে আলিম করেছেন, ওনার এহসান তো আল্লাহু আকবার। আমার বাপ মাকে আমি জান্নাত মনে করি, তাদের কদমে আমি জান্নাত মনে করি। আমার রাসূল বলেছেন মায়ের কদমে জান্নাত। কিন্তু আমি যে গাড়ি নিয়েছি তো পুরো জালসা করে, 1 টাকাও আমার আব্বা বাপ মা শ্বশুর শাশুড়ি কাউরের কাছে নেই। 4 চাকা গাড়ি কিনেছি আপনাদের দুয়াতে, আপনাদের মহাব্বতে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে দোয়া, আপনি পরিশ্রম করলেন, হ্যাঁ আপনার শ্বশুর খুশি হয়ে কিছু দিচ্ছে তো লেন, নাকি? আর আপনি থালি পেতে বসে আছেন, বাপ গিয়ে বলছেন দেখেন আমরা তো লেনদেন করি না, এটা আমাদের খানদানি পেশা। আমার বাপের বিয়ে হয়েছে, কিছু লেনদেন করেনি। আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে, কিছু লেনদেন করেনি। আমার বড় বেটার বিয়ে দিয়েছি, মজগুল বেটার বিয়ে দিয়েছি, কিছু লেনদেন করেনি। এটা 3 নাম্বার বেটা, সব শেষ বেটা। তো আমি কিছু বলবো না, আমার বেটার ওই বোন, আমার জামাই একটু কিছু বলতো। জি, ওর বোন গিয়ে বলছে যে বাবজি আমাদের এখানে তো লেনদেন চলে না, আমরা ইসলামকে ফলো করি, তবে আপনার জামাই আপনার ভাই আপনার মেয়েকে আনতে আসবে যাবে, তো কিছু দিয়ে না, আমরা সব লেনদেন করবো না, একটাই আপসি গাড়ি হবে। মানে কত রকম সাজিয়ে ফকির, বুঝতে পারছে? একে বলা হয় চিটিং বজ, একা বেকা ফকির। জি, তো সাবধান, এই চাওয়া কাজ করে গুনহেগার হয়ে না। আল্লাহ যা দিয়েছে ওই আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো তার কারণে মানুষজনকে দাওয়াত দিয়ে কোরআন খতম করা, এটাও জায়েজ কাজ। বুঝতে পারছেন? 4 দিন 5 দিন যে কোনো দিনে করেন, খাওয়া দাওয়া করানো মৃত ব্যক্তির নামে, এটাও জায়েজ কাজ, বৈধ কাজ, হাদিস থেকে প্রমাণিত। কেউ যদি বলে যে 40 চাহরম কোথায় আছে, তো তোর বাপের মাদ্রাসা কোথায় আছে, নাকি বলেন? আপনাদের গ্রামের নাম কি? ট্যাংরা গ্রাম। এই ট্যাংরার একটা মসজিদ আছে না, ট্যাংরা জুমা মসজিদ, নাকি? তো আমি যদি বলি ট্যাংরা জুমা মসজিদ কোন হাদিসে আছে, মাথা ঠুকতে ঠুকতে মরে যাবেন, হাদিসই পাবেন না। যখন ট্যাংরা হয় তখন হাদিসই ছিল না, নাকি ছিল কি? তো এটা কিরে বোকা, আগে দেখ যে হ্যাঁ মসজিদ আছে, ঠিক না? এবার মসজিদের নাম ট্যাংরা জুমা মসজিদ হতে পারে, গৌসিয়া জুমা মসজিদ হতে পারে, মদিনা জুমা মসজিদ হতে পারে, আলাকসা জুমা মসজিদ হতে পারে, নাখোদা জুমা মসজিদ হতে পারে, দিল্লির জুমা মসজিদ হতে পারে, বাবরি মসজিদ হতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, তো সাহাবায়ে কেরাম খাইয়েছেন। 4 দিনে হতে পারে, 40 দিনে হতে পারে, 20 দিনে হতে পারে, 30 দিনে হতে পারে। 4 দিনে করলে চাহরম বলে দেওয়া হয়, 20 দিনে করলে বিসওয়া বলে হয়, 3 দিনে করলে তিজা বলে দেওয়া হয়, 40 দিনে করলে চল্লিশা বলে দেওয়া হয়, বছর বছর করলে বার্ষরিক বলে দেওয়া হয়। তো নাম রাখলে কোনো ইফেক্ট পড়ে না। যদি ইফেক্ট পড়ে তো তোমাদের যত মসজিদের নাম লিখেছো সব নামকে মিটিয়ে দাও, মাদ্রাসার সব নামকে মিটিয়ে দাও, নাকি বলেন? বুঝতে পারছেন আমার কথা তো? জি, তার কারণে 4 দিনে করলে চাহরম বলা হয়, নামে কোনো ফ্যাক্ট পড়ে না। কর্মটা হচ্ছে সাহাবায়ে কেরামের, কর্মটা হচ্ছে তাবেঈন থেকে প্রমাণিত, তাই এটা বৈধ, জায়েজ, মৃত ব্যক্তি উপকৃত হয়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর যে মৌলবি বলছে যে না খাওয়া দাওয়া করা যাবে না, গরিব মিসকিনকে শুধু খাওয়ান, ধনীদেরকে খাওয়াবেন না, আর কিছু যদি বেঁচে যায় মাদ্রাসার তালবিলকে দিয়ে দেন। মানে মাদ্রাসার তালবিল মানে ফকির নাকি? হ্যাঁ, আপনারা বলেন তো, মাদ্রাসার তালবিলিং মানে কি ফকির বাবজি? কথা বলেন। আমি যখন উত্তরপ্রদেশে পড়তাম কানপুরে, আহসানুল মাদারিস কাদিম নেই সড়ক বলে স্টেশন থেকে 10 টাকা ভাড়া দিয়ে যেতে হয় রিক্সাতে, তো আমার বাপ আমাকে 3000 টাকা করে মাসে দিত। বুঝতে পারছেন? তাহলে আমি ওই জামানাতে 3000 টাকা করে মাসে আব্বার কাছ থেকে পাইতাম। আমার তো একটা চাকরি ছিল, তাহলে আমি ফকির ছিলাম না ধনী ছিলাম? হ্যাঁ, জোরে বলেন না। তাহলে সব তালবিলিং বলতে ফকির, এই ধারণাটাই হচ্ছে এদের খারাপ। সব তালবিলিং ফকির হয় না, একটা কথা মনে রাখবেন, ঠিক আছে? করের বাপ পয়সালাও আছে, মাদ্রাসে পড়ে কি পড়ে না? তো যাই হোক
আপনার পাশে ইয়েতিম আছে, গরিব বলে দাওয়াত দিন, আর ধনীকে নিয়ে এসে খাওয়াচ্ছেন, তো অর্থ ভবিষ্যৎ আপনাকে লাগবে। কিন্তু এই খাবারের আসল অধিকার কে? ইয়াতিম। ইয়াতিমকেও লক্ষ্য রেখেছেন, মিসকিনকেও খাইয়েছেন, তারপরেও ধনীকে খাওয়াচ্ছেন, কোনো অসুবিধা নাই। সবকে খাওয়ালেন নাকি? জয় বলেন না সুবহানাল্লাহ। জি, কুত্তাকে খাওয়ালেও নাকি আছে? নাই, আল্লাহর মাখলুক, ওকে খাওয়ালেও নাকি আছে। এইবার আমি যেটা আলোচনা করতেছিলাম আপনাদের সম্মুখে, মিলাদুন নবী, নবী দিবস। মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? আমাকে একজন হুজুর বলছে, হুজুর নবী পাক 12 রবিউল আউয়ালে জন্ম নেননি, 8 রবিউল আউয়ালে জন্ম নিয়েছে, আপনারা 12 রবিউল আউয়ালে কেন মানাচ্ছেন? তা আমি বললাম, তুমি 8-এ মানাও, ওতে আমরা শরীক হয়ে যাব না, কি বলেন? তোমরা 8-এ মানাও, শরীক? না না, 9 রবিউল আউয়ালে হয়েছে, 9-এ মানাও, ওতেও শরীক হয়ে যাবো। না হুজুর 7 রবিউল আউয়ালে হয়েছে, তো 7-এ মানাও, ওটা দিয়ে আমরা শরীক হয়ে যাব। আর যে কোনো দিন তোমরা বলবে শরীক হয়ে যাবো, মানাও না, কি বলেন? জি, তো তারিখটা ইফেক্ট না। জামহুরের ফতোয়া হচ্ছে, মাওয়াহিবুল্লাহ দিনের মধ্যে ইমাম কাস্তানি লিখেছেন, জামহুর ইমাম আইমায়ে কেরামের মত হচ্ছে নবী পাক 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য আনন্দ খুশি হয়ে আমরা নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ, আমাদের মতন পাপী তাপী আমাদের তোমার নবীর উম্মত হওয়ার যোগ্যতা রাখি না, কিন্তু এটা তোমার মেহেরবানি যে আদম চাইতো আলা, ইব্রাহিম আলাইহিস সালাম চাইতো আলা, সমস্ত নবীর চাইতে আলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে তুমি উম্মত বানিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুনেন, তারপরে আমি আপনাদের সম্মুখে আমার ফতোয়া দেব না, আজকে কোনো মৌলবীর ফতোয়া দেব না, এমন ফুকাহা ইমাম মুহাদ্দিসিনের ফতোয়া দেখাবো, কিতাব বলবো যেটাকে সবাই মানে। সর্বপ্রথম জিনাকে দেখাবো, ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, নবী পাকের জন্মদিনকে কেন্দ্র করে নবী দিবসে কেউ যদি মানুষকে জমা করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, এর মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে, দোয়া খায়ের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করব বলে ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন, এই কর্মটা করা হচ্ছে মুস্তাহাব কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম ইবনে সালেহ শামী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব সুবুলুল হুদা ওয়ার রুশাদের মধ্যে লিখতেছেন, মিলাদুন নবীকে কেন্দ্র করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা নেক কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা নেকির কাজ। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ইমাম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিলাদুন নবী পালন করা যায়। শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন, মিলাদুন নবী পালন করা যায়, শুধু জায়েজ নাই বরং সওয়াবের কাজ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা না দুটা না, অনেক ইমামগণের ফতোয়া হচ্ছে মিলাদুন নবী পালন করা যায়, যায়, যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কিন্তু মিলাদুন নবী পালন করা হারাম, বিদআত, একটাও ফতোয়া আজ পর্যন্ত কেউ দেখাতে পেরেছে? খালি বলবেন নবী করেনি, সাহাবী করেনি। আমার দিকে লক্ষ্য করেন, নবী করেনি, সাহাবী করেনি, তাই বিদআত। তো নবী পাক তো তোর মতন জালসা করে বাড়ায়নি। এই ঠিক না বেঠিক কথা বলেন? তাফসিরে কোরআন নামের জালসা একটা যদি নবী পাক বা কোনো সাহাবী করে, দেখাও বাপের বেটা থাকলে। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা একটা যদি নবী পাক বা সাহাবী করে থাকলে দেখাও। তো তোমার সব জায়েজ হয়ে গেল, যেগুলো নবী পাকও করেনি, সাহাবীও করেনি, তুমি প্যাটের জন্য জায়েজ করে নিলে, আর নবী দিবসকে নাজায়েজ বানাচ্ছ মানুষকে গোমরাহ করার জন্য। শুনো, মুসলমান এটাকে মিলাদুন নবীর নাম দিয়েছে, কিন্তু কর্ম ওটাই করে যেটা শরীয়তে বৈধ। আল্লাহর গুণগান করে, রাসূলের গুণগান করে, জালসা করে আলিম উলামাকে ডেকে, নাইবে রাসূল ওয়ারিসুল আম্বিয়াকে ডেকে কোরআন ও হাদিসের বক্তব্য শ্রবণ করে, আল্লাহ রাসূলের গুণগান করে, নবী পাকের মিলাদুন নবীকে কেন্দ্র করে যারা আল্লাহ, আল্লাহ রাসূলকে স্মরণ করে, এটা অবশ্যই যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন মসজিদের টাইলস লাগানো, এসি লাগানো আছে না নাই? এখন বর্তমানে মসজিদ থেকে পাংখা খুলেলেন, টাইলস হটিয়ে দেন, কাচ্চি মসজিদ করেন, যেরকম মসজিদ নবী পাকের ছিলেন। ছাদকে হটিয়েলেন, মাটির মসজিদের উপরে খেজুরের পাতা টাতা ডানা দিয়ে ঢেকে দেন, আর তারাবির নামাজ আরম্ভ করেন। প্রথম দিন সব তো জোশে যাবে, বাপরে রমজান মাস এসে, বাপরে রহমতের মাস, যাই তারাবি পড়তে। প্রথম দিন পড়তে গেল, পাংখা আছে, সব আছে। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন, চতুর্থ দিন পাংখা খুলেলেন, তো দেখবেন 8টি মুসল্লি মারা গেছে। বুঝতে পারছেন? 8টি কি বেশি, 8টিকে খুঁজে পাবেন না। যারা 5 ওয়াক্ত পড়ে তারাই টিকবে। তাদের মধ্যে কেউ যদি বয়স্ক থাকে, বাড়িতেই পড়ে এলো, একটা পাংখা টাঙ্খা কিছু নাই, নাকি বলেন? জি, তো পাংখা, টাইলস এগুলোকে মানুষকে এইগুলো আকর্ষণ করে মসজিদের দিকে আসতে, ঠিক না? যত মসজিদকে সাজাবেন, ভালো করবেন, মানুষের ইচ্ছা হবে গিয়ে নামাজ পড়ি শান্তভাবে। এসি থাকলে শান্তভাবে, পাংখা থাকলে শান্তভাবে পড়বে কি পড়বে না? তো যেই জিনিস, যে কোনো জিনিস আল্লাহর
ধ্যান দিলাই, আল্লাহকে স্মরণ করায়, ওই প্রত্যেকটা বৈধ জিনিস জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাধ্যমে, সিরাতুন নবীর মাধ্যমে, তাফসিরে কুরআন নামক মাধ্যমে, বিরাট ইসলামিক সভার মাধ্যমে, বিরাট ধর্ম সভার মাধ্যমে কুরআন হাদিসের আলোচনা করা জায়েজ আছে, জায়েজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী পালন করবেন, ইমামদের ফতোয়া মানবেন। আমাকে একজন ফতোয়া ফোন করে বলছে, আলহামদুলিল্লাহ আমি সালাফি মানহাজের লোক, আহলে হাদিস জামাতের মৌলবি বলছি। কি বলছো রে ভাই? বলছে মিলাদুন নবী পালন করা বিদআত। আমি বললাম ফাতোয়ার উপরে যদি বাপের বেটা থাকতো দাঁড়িয়ে থাকবে। জি, 1 মিনিট পর যখন দলিলের আম্মার লাগিয়ে দিও তখন পালাবে না বলে দিচ্ছি। মিলাদুন নবী পালন করা কি বিদআত। আমি ওকে বললাম দারু পান করা কি হারাম। আমি বললাম কেউ যদি বলে দারু পান করা যায়, মুসলমান না কাফির? বলছে কাফির হয়ে যাবে, কারণ আল্লাহ যেটাকে হারাম করেছে ও সেটাকে হালাল করলো। শরীয়তের মসলা হচ্ছে কোন হালাল জিনিসকে কেউ জেনে শুনে যদি হারাম বলে ও কাফির হয়ে যায়, এটা শরীয়তের মসলা। তাহলে আচ্ছা শুনো, মিলাদুন নবী পালন করা যায় না না যায়? বলছে না যায়, হারাম, একেবারে হারাম, করা যাবে না। তো আমি বললাম তাহলে শুনো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতওয়ার মধ্যে মিলাদুন নবী পালন করা সওয়াব লিখেছেন, বিদআতের ফতোয়া দাও। ইমাম ইবনে হাজার আসকালানি মিলাদুন নবী পালন করা জায়েজ ফতোয়া দিয়েছেন। ইমাম জাওজি মিলাদুন নবী পালন করা জায়েজ কিতাব লিখেছেন। ইমাম ইবনে হাজার হাইসামি মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। ইমাম ইবনে হাজার মক্কি মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। ইমাম ইসমাইল হাক্কি তাফসিরে রুহুল বায়ানে মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে মিলাদুন নবী পালন করাকে জায়েজ বলেছেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালন করা জায়েজ বলেছেন। তাহলে তুমি যদি তোমার বাপের বেটা থাকো, তাহলে এদের উপরে কিসের ফতোয়া লাগবে? জি লাগবে কি লাগবে না? তো অসংখ্য ইমাম যাদের নাম নিলে তোমরাও রাহমাতুল্লাহ আলাইহি বলো, যাদের নাম নিলে তোমরাও ওদেরকে ইমাম বলে মানো, মুহাদ্দিস বলে মানো, ফকিহ বলে মানো, তাহলে যারা মিলাদুন নবী পালন করাকে সওয়াব বলেছেন, মিলাদুন নবী পালন করেছেন, তাদেরকে রাহমাতুল্লাহ আলাইহি, আর সুন্নিরা পালন করবে তখন বিদআতি। এই দুমুখী কেন রে? মুসলমান না মুনাফিক? কথা বলেন, ঠিক না? আর মিলাদুন নবী পালন করা যদি নাজায়েজ হয়, বিদআত হয়, তাহলে যারা জায়েজ বলেছেন বিদআতি হবে কি হবে না? তাহলে আহলে হাদিসের কর্তব্য, দেওবন্দি ভাইদের কর্তব্য, জালালউদ্দিন সুয়ুতীকে বিদআতি বলে এলান করো, ইমাম কাস্তালানিকে বিদআতি বলে এলান করো, ইমাম ইবনে হাজার আসকালানিকে বিদআতি বলে এলান করো। যত ইমাম মিলাদুন নবী পালন করা, নবী দিবস পালন করাকে সওয়াবের কাজ, বৈধ বলেছেন, তাদের সকলের উপরে বিদআতির ফতোয়া লাগাও। তুমি কি তোমার বাপ পর্যন্ত লাগাতে পারবে না, কারণ তুমি জানো এদেরকে যদি বিদআতি বলি তো ঈমানটা তো থাকবে না, বউটাও মনে হয় থাকবে না। হ্যাঁ, বুঝতে পারছেন না? কিছু ফাতোয়া হয় দিলে পরে বউ চলে যায়, আছে কিনা? তাই বিরাদের ইসলাম, নবী দিবস অবশ্যই পালন করা যায়, আপনারা পালন করবেন, ভালো কাজের মাধ্যমে পালন করবেন, কোনো অকর্ম খারাপ কাজের মাধ্যমে না। বুঝতে পারছেন আমার কথা?